নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি জার্মান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি লেমন রাইস। এটা খুবই সহজ একটা রেসিপি আর খুব ঝটপট তৈরি করা যায়। আর এটা এমনি তো খাওয়াই যেতে পারে, আর এটা টিফিনের জন্য ভীষণ ভালো একটা প্রিপারেশন। কিভাবে আমি এটা খুব সহজেই তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমার বানানো এই লেমন রাইস রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লেমন রাইস বানানোর জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে একটু, তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাস্টার্ড বা কালো সর্ষে আধা চামচ, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ছোলার ডাল আধা চামচ, আর উড়দ ডাল বা কলাইয়ের ডাল যেটা হয়, খোসা ছাড়ানো কলাইয়ের ডাল, সেটাও আধা চামচ, সেটাও দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আধা বাটি বাদাম। বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বাদামগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 10-12টা কারি পাতা, দিয়ে বাদামের সঙ্গে এগুলোকেও খুব ভালো করে একসাথে করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আপনি যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। এগুলোকে সব একসঙ্গে করে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো মশলা একসঙ্গে করে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভাত। এখানে আমি 1 বাটি ভাত ব্যবহার করেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই ভাতটা কিন্তু বাসমতি চালের ভাত। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভাতই ব্যবহার করতে পারেন লেমন রাইস বানানোর জন্য। ভাত দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন। স্বাদ অনুসারে নুন দেব। এখানে আমি আধা চামচ মতো নুন দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব একসঙ্গে করে সব। আঁচটা মিডিয়াম করে এটাকে ভেজে নিতে হবে। এই রেসিপি ভীষণই সিম্পল আর খুব ঝটপট তৈরি করা যায়। এটা ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো একটা রেসিপি, অথবা আপনার যখন দরকার ভাত দিয়ে এইভাবে করে বানিয়ে নিতে পারেন কোনো ঝঞ্ঝাট ছাড়াই। ভাতটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। একটু লেবু নিয়ে এইভাবে করে চিপে দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি ভালো করে নেড়ে দিচ্ছি, আর এরপর গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আজকে আমার বানানো খুব সিম্পল লেমন রাইস। এইরকম সিম্পল অ্যান্ড হেলদি লেমন রাইস যে কোনো দিন আপনারা ঘরে তৈরি করে এটাকে সার্ভ করতে পারেন। আজকে আমার বানানো এই লেমন রাইসের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।